এখনো বলছি আমার হতাশ লাগছিল। ভয় আমি পাইনি, কালকেও পাইনি, আতঙ্ক আমার কালকে ছিল না, আজকেও নেই। কালকেও আমার যেটা লাগছিল হতাশ লাগছিল, এবং হতাশার থেকে, এবং আমার মেয়ে দিল্লিতে পড়াশোনা করে, সেখান থেকে আমার মেয়ে 15 মিনিটের মধ্যে আমাকে ফোন করে বলে, ড্যাডি অনেক হয়েছে, এবার থামতে হবে। আমি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৎক্ষণিক বলেছিলাম যে না, আমাকে ভাবতে হবে আমি রাজনীতি করবো কিনা। কিন্তু পরবর্তীকালে রাত্রিবেলা আমি পরিবারের সঙ্গে আলোচনা করেছিলাম, আলোচনা করে ঠিক করেছিলাম যে এদের বিরুদ্ধে আমাকে লড়তে হবে, কারণ এই ভয় পেয়ে যদি চলে যাই তাহলে এই দুর্বৃত্তায়ন আরো মাথা ছাড়া দিয়ে উঠবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরকম ভাবে আমরা রাজনীতি করতাম, রাজনীতি করব, এবং এদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে। এই অন্তর্দ্বন্দ্বের একটা বিষয় উঠছে, দলের অন্তর্দ্বন্দ্বের একটা বিষয় উঠছে, দলের অন্তর্দ্বন্দ্বের একটা বিষয় উঠছে। না, অন্তর্দ্বন্দ্ব কেন, কোনো রাজনীতিরই, বিরোধী রাজনীতিরও কোনো ব্যাপার আছে কিনা আমি বলতে পারবো না, কারণ আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল এতটা ভিন্ন জায়গায় নামতে পারে। আমার যেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমারও জানার খুব আগ্রহ আছে, ইচ্ছা আছে।